আসসালামু আলাইকুম। আমি তুহিন সিদ্দিকী, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি খুব একটা বেশি দূরে নয়, রংপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। বেসিক্যালি আজ আমাদের উদ্দেশ্য ছিল আমরা তিস্তা পাড়ের একটি চরে যাব এবং সেই স্থানটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু আকাশ প্রচণ্ড খারাপ থাকায় সেই যাত্রা আমাদের বাতিল করতে হয়। কারণ এখন যদিও বাংলার জ্যৈষ্ঠ মাস, তারপরও থেকে থেকে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে ভালো আকাশে বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা যখন বের হই তখন আকাশটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু কিছু দূর আসার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, এই জায়গাটি বেশ সুন্দর, মনোরম পরিবেশ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের লীলাভূমি। এখানকার প্রধান ফসল ধান। এইসব জমিতে বছরে 2 বার ধান উৎপাদন হয়। বাকি সময়টা পাট, তামাক, ভুট্টা, আলু সহ অন্যান্য ফসলও আবাদ হয়ে থাকে। চাচা কেমন আছেন? এখানে রাস্তা করে ফেলেন, ঘটনা কি? এটা ক্যানেলটা রাস্তা হয়ে গেছে, ক্যানেল হইবে। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। চাচার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক না? তো এখানকার জমি জমার দাম কেমন? জমি জমার দাম বর্তমান আর কি 20-25 এইরকম। 20-25 হাজার টাকা কি শতক? শতক। আচ্ছা আচ্ছা। তা জমি কি বেচা বিক্রি হয়? হয়। আচ্ছা, কেউ যদি কিনতে চায় থেকে খোঁজ খবর করলে পাবে, কিনতে পারবে, তাই না? তো এখানকার জমিতে ধান আর কি কি আবাদ হয়? এখানে ধান হয়, তামাক হয়, ভুট্টা হয়, আলু হয়। জমি ভাড়াও পাওয়া যায়? যায়। হ্যাঁ, যায়। এটা কিভাবে ভাড়া দেয়? এটা বর্গা হিসেবে 20,000 টাকা ধরুন বছর। বছরে 20,000 টাকা। এখানে জমিতে কয় খন্ড ধান হয়? 2 খন। 2 খন্ড ধান হয় না? আপনারা যদি কেউ এই এলাকায় জমি নেওয়ার কথা চিন্তা করেন তাহলে এখানে খুব অল্প পয়সায় জমি ভাড়া নিতে পারবেন এবং এখানে ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসল আবাদ করতে পারবেন। আলু হয়। আলুও হয় না? আচ্ছা আচ্ছা। এখানে কি মানে বর্ষায় কি পানি ওঠে? এইগুলো আলু আবাদ করছিল। এই জমিগুলোতে আলুও হয় না? আলু হয়। তো দর্শক, এখানে আপনারা আলু আবাদ করতে পারবেন, ধান আবাদ করতে পারবেন, ভুট্টা আবাদ করতে পারবেন এবং খুব অল্প পয়সায় এখানে জমি ভাড়া নিতে পারবেন। ওই যে কচু আছে, কচু আবাদ হয়। কচু তো ভালো ফসল। হ্যাঁ, হ্যাঁ, কচুর লতি, এখানে কচুর লতি আবাদ হয়। এখানে চুরি ডাকাতি কেমন হয়? আগে খুব হয়েছিল, এখন চুরি ডাকাতি তেমন একটা হয় না, তাই না? আচ্ছা আচ্ছা। এগুলো কি ভাই? মুড়িয়া বা? হ্যাঁ, মুড়িয়া মুড়িয়া মুড়ে। হ্যাঁ। তোর বাড়ি কই? আমার বাড়ি গিরিয়ের পাশ। এগুলো কি হবে? এটা এখন খড়ি করবো। এগুলো কিসের মুড়া? এটা বার্লির মুড়ে। বার্লির মুড়ে। বার্লি? হ্যাঁ। এখানে বার্লিও আবাদ হয় নাকি? হ্যাঁ বা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আকাশ আবারও কালো মেঘে ছেয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি নামবে। এই যে রাস্তার পাশে শুকনো যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি মনে হয় সম্ভবত বার্লির গাছ। যাই হোক, আমি কখনো বার্লির গাছ দেখিনি। জমির পাশ দিয়ে যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন,
খরা মৌসুমে এই ক্যানেল থেকে জমিতে সেচ দেওয়া হয়। প্রচণ্ড গরমে কৃষকরা যখন মাঠে কাজ করে তখন এই বটগাছের নিচে বসে তারা কিছুক্ষণ বিশ্রাম নেন। চাষাবাদের জন্য এখানকার মাটি সত্যি খুবই উর্বর। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আমাদের মনে হয় বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। তারও একটা ছাতা হলে ভালো হতো। সামনে চাই তো না দাদা আমরা বৃষ্টির মধ্যে আটকে গেলাম।